এ মুসলমান, অন্তর দিয়ে নবীকে ভালোবাসাতেই বড় পার্থক্য, ভালোবাসা বড় পার্থক্য। এই সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, উনি বলেন, আমি যখন ছোট ছিলাম বাবার অনেক সম্পদ, বিরাট বড় জমিদারি, বাবার বিরাট বড় জমিদারি, আমি হারিয়ে যাব বিধায় আমার বাবা আমাকে, আমি চলে যাব বিধায় আমার বাবা আমাকে শিকল দিয়ে বেঁধে রাখতেন। আমি একদিন আব্বাজানকে বললাম, বাবা বেঁধে রেখে কাজ কি, আপনি আমাকে ছেড়ে দেন, আপনার সম্পদ আমাকে বুঝাই দেন। ও আব্বাজান, তাহলে আমি সম্পদগুলি বুঝে বুঝে নিতে পারবো। তখন সালমান ফারসির আব্বা বাবা তাকে ছেড়ে দিলেন। বাবা ছিলেন আগুন পূজারী, আগুনের উপাসক ছিলেন, ওনারা আগুনের পূজারী ছিলেন, মাজুসি ধর্মের অনুসারী তারা ছিলেন, আগুনের পূজা করতেন, তারা বংশের মানুষ আগুনের পূজা করত। সালমান ফারসিকে তার বাবা বলতো, সালমান ওই আগুনের কুণ্ডলি জ্বালায় রাখো। তাদের আগুনের কুণ্ডলি জ্বালায় রাখতো, তারা যায় পূজা দিত, আগুনের সামনে সেজদা দিত। সালমান ফারসি বলেন, আমি বের হয়ে গেলাম, যখন বাবার সম্পদ দেখার জন্য যাইতাম, যখন আমি যাইতাম, যাওয়ার সময় রাস্তার পাশে একটা গির্জা ছিল, গির্জা। আমার নবী তখনও দুনিয়াতে আসে নাই, আমার নবী আসারও 200 বছর আগের ঘটনা বলতেছি। একবার জোরে বলা যাবে কি মারহাবা? নবী সাহাবীর হায়াত 250 বছর, 200 বছর আগের কথা বলতেছি। সালমান ফারসি বলেন, আমি সম্পদ দেখার জন্য যখন বাড়ি থেকে বের হয়ে যাইতাম, যাওয়ার সময় আমি রাস্তার পাশে গির্জা, গির্জার ভিতরে কিছু মানুষের ভিড় দেখতাম। একজন পাদ্রী বসে 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 মানুষকে কি যেন উপদেশ নসিহত দেয়। আমি চলে গেলাম সেই জায়গায়, যাওয়ার পর আমি গির্জার পাশে দাঁড়ায় দাঁড়ায় শুনতে লাগলাম। দেখলাম পাদ্রী এক আল্লাহর কথা বলতেছে, হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম পয়গম্বরের দ্বীনের দাওয়াত মানুষকে দিচ্ছে, ভালো ভালো কথা, ভালো ভালো নসিহত ওই পাদ্রী করতেছে। তখন আমার কাছে খুব ভালো লাগলো, চিন্তা করলাম এই আগুনের পূজা আর না। আমি পাদ্রীর কথাগুলো আবার শুনলাম, আরেকদিন শুনলাম। যত শুনি ততই ভালো লাগে, যত শুনি ততই ভালো লাগে। এই জন্য আমাদের সমাজের এক দল আছে, কয় মাহফিল দিয়ে লাভ কি? মাহফিল দেওয়া মানে ওই এলাকার মানুষ ব্যবসা করে, মাহফিল দিয়ে লাভ কি? আরে কানার ঘরের কানা, তুই হলো আজাজিল বিন আজাজিল, ওর মতো শয়তান আল্লাহ দুনিয়া তার একটাও নাই। মাহফিল যদি বন্ধ হয়, দিনের আলোচনা বন্ধ হয়ে যাবে, আর দিনের আলোচনা বন্ধ হলে সুদখোর, ঘুষখোর, চোর, লুচ্চা, বাটপার, বদমাশ দুনিয়াতে বেড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মাহফিল বন্ধ হলে ধর্মের চর্চা বন্ধ হয়ে যাবে। আর দ্বীন নসিহা, দ্বীন নসিহতের উপর নির্ভর করে। যত নসিহত চলবে তত দ্বীন জিন্দা হবে, যত ওয়াজ শুনবে তত মানুষের কলিজা বাড়তে থাকবে, ঈমান বাড়তে থাকবে। আল্লাহ বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলেন, এ বান্দা, যখন তোমাদের সামনে আয়াত, কোরআনের আয়াতগুলি তেলাওয়াত করা হয়, তখন তোমাদের ঈমান বেড়ে যায়, তারাই হলো মুমিন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন উম্মতের কাছে, বান্দার কাছে আল্লাহর জিকির আসবে, আল্লাহর স্মরণ আসবে, স্মরণ আসার সঙ্গে সঙ্গে বান্দার অন্তরগুলি আল্লাহর ভয়ে থরথর 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 করে কাঁপতে থাকবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আমরা গুনাহ করি হাসতে হাসতে, তওবা আসে না। নামাজ ছেড়ে দিলাম হাসতে হাসতে, ভয় আসলো না। গুনাহ করলাম হাসতে হাসতে, ভয় আসলো না। অনেকে সুদ খায়, বাবারে সুদ খাওয়ার সময় একটু ভয় আসে না। আমি যে সুদের টাকা দিয়া সুন্দর বাড়ি বানাইলাম, এই বাড়িতে আমি চিরদিন দুনিয়াতে থাকবো না। আব্বা, এই যে বাবা, কথা বলেন আব্বা, ভালো স্টুডেন্ট, সামনে এসে বসে। যারা সামনে বসে, আমরা যখন মাদ্রাসায় পড়ছি উস্তাদের তো সামনে
ভালো স্টুডেন্ট পিছনে গেলে বেতের দিয়ে পিটাবো, তুই আগামীকাল থেকে সামনে এসে বসবি। মানে সামনে যে স্টুডেন্ট আগে এসে ক্লাসে বসে হলো ভালো স্টুডেন্ট, আগামী দিনের সুন্নিয়তের সিফা সালার ওরা, আমরা কবরে চলে যাবো। বাপ কথা বলেন ঠিক কিনা? ও আগামী দিনের মসজিদের মুতল্লি, মসজিদের ইমাম, এই মসজিদের রক্ষক, এই মসজিদের সেবক, এই মসজিদের মুয়াজ্জিন ওরাই। এই জন্য বাচ্চারা আসা মানে বুঝতে হবে আগামী দিনের সুন্নিয়ত হারাবে না, এটা জিন্দা থাকবে। কথা বলেন ঠিক না বেটি? এটা আমাদের জন্য শুভ লক্ষণ, ভালো লক্ষণ। কিন্তু আমার দক্ষিণবঙ্গে এটি পাওয়া যায় না। আপনাদের এই অঞ্চলের যুবকদেরকে পাওয়া যায়, আমাদের অঞ্চলের যুবকরা খালি ফেসবুক টিভি। হ্যাঁ, একবারে অধিকাংশ বাদ পাড়ার বারটা বলে লাভ নেই, খালি কয়েন কিসি বাদে ফেসবুকটা হুজুরের ওয়াজ শুনছি জীবন, হুজুর কি কবে এটা আমরা জানি। কত বড় বাদ পার চিন্তা করতে পারছেন? হুজুরের ওয়াজ জানে বলে ওরা। কষ্ট হচ্ছে আপনাদের? বন্ধু খুবই মনোযোগ, খুবই মনোযোগ। যিনি ঘুষ খায়, ঘুষ খাওয়ার সময় সামান্যতম অন্তরের ভিতরে উপলব্ধি আসে না, আরে আমি হারামটা নিলাম, নিয়ে যাওয়ার পরে বাজার করে বাচ্চারে খাওয়াবো, বাজার করে বিবিরে খাওয়াবো, বাজার করে সন্তানকে খাওয়াবো, এই সুন্দর বাড়ি বানাবো, বিরাট বড় বিল্ডিং বানিয়ে আমি কবর দেশে চলে যাব। আমার কবরের পাশে দাঁড়াইয়া আমার ছেলে মেয়ে বিবি আমার প্রশ্নের জবাব দিয়ে দিতে পারবে না। মেহেশরের কঠিন আদালতে দাঁড়ানোর পরে আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন, বান্দা জবান আমি বন্ধ করে দিব, তোমার চোখ আমার কাছে তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, তোমার হাত আমার কাছে তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, তোমার পা আমার কাছে তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলি সেই দিন আমার কাছে তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। তার মানে বোঝা গেল এই হাত আমার না, এই চোখ আমার না, এই কান আমার না, এই পা আমার না, এই সব অঙ্গ প্রত্যঙ্গ আমার না, এটা আল্লাহর কথা বলবে। কথা বলেন ঠিক কিনা? এটা আমার পক্ষে কথা বলবে না, আমার পক্ষে কথা বলবে না, আল্লাহর পক্ষে বলবে। মেহেশরের কঠিন আদালতে বান্দা যখন জাহান্নামে চলে যায়, আল্লাহর দরবার বলি, ইয়া রব আপনি একটু সময় আমাকে দেন। বলে কি করবা? বলে আল্লাহ আমার একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, একজন বিবি আছে, যদি একটু সময় দেন আমি ছেলে মেয়েকে ডেকে একটু আমার গুনাহের জিম্মাদারি তাদের মাথার উপরে দিতে চাই। আল্লাহ বলবেন, ডাকো, তোমার ছেলের নাম কি? বলে আব্দুল্লাহ। এ আব্দুল করিমের বেটা আব্দুল্লাহ, লাব্বাইক ইয়া রাব্বুল আলামিন, আসো। আল্লাহর আদালতে দাঁড়ায় যাবে। তখন সেই দিন বাবা বলবে, সন্তান রে, আমি তোমার সুখের জন্য ঘুষ খেয়েছিলাম, সুদ খেয়েছিলাম, অন্যের জমি দখল করে নিয়েছিলাম, অন্যকে অন্যায়ভাবে আমি জুলুম করেছিলাম। বাপ, আমি আজকে আল্লাহর আদালতের আসামি হয়ে জাহান্নামে চলে যাচ্ছি, বিরাট বড় গুনার পাহাড় আমার জমে গেছে। বাজান রে, আমার জীবনের একটু গুনাহ থেকে তুমি কিছু গুনাহ নিয়ে আমার গুনাহ হালকা করে দাও। সন্তান সেই দিন থেকে বলবে, বাবা, সন্তান হিসেবে দায়িত্ব ছিল, হক ছিল আমার লালন পালন করা, আপনি হারামে করবেন এটা আমার বিষয় ছিল না। আপনার দায়িত্ব ছিল হালাল উপায় আমাকে লালন পালন করা, আপনি হারাম উপায় করছেন কেন? এই গুনাহের জিম্মাদারি আমি সন্তান হিসেবে আজ আর নেব না। আমি নিজের চিন্তায় বড় পেরেশান হয়ে আছি বাবা, এইগুলি দেখার সময় আমার হাতে নাই। আল্লাহ বলবেন, বান্দা তোমার আর কেউ কি আছে? বলে আল্লাহ আমার একটা মেয়ে আছে, ডাকো তোমার মেয়েকে। ডেকে আনা হবে, রহিমা। লাব্বাইক ইয়া রাব্বুল আলামিন, তাড়াতাড়ি আসো। রহিমা দৌড়াই যাবে। বাবা বলবে, রহিমা রে, তোর সারাটা জীবন তোকে মা হিসেবে ডেকেছি, ভালোবাসা দিয়ে বড় করেছিলাম রে সন্তান। তুই অসুস্থ হইলে আমি বাবা পাগলের মতো হয়ে গেছি, তুই আমার একটা মেয়ে আমি মার মতো চোখে দেখেছি, তোর সুখের জন্য আমি কত যন্ত্রণা ভোগ করেছি, আমি সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, শ্বশুরালয় কত কিছু তোকে দিয়েছি, জমিনের বন্টন ভাগ আমি তোকে দিয়েছি রে মা।
আজকে আমি গুনার আসামি হয়ে জাহান্নামে চলে যাচ্ছি। ও মা, আমার কিছু গুনাহগুলি তোমার আমলনামায় নিয়ে আমার গুনাহ হালকা করে দাও। সেই দিন মেয়ে ডেকে বলবে, বাবা, ভরণ পোষণের দায়িত্ব ছিল আপনার, ওই ভরণ পোষণের দায়িত্ব আপনার, হালালে না হারামে ওটা আমার দেখার বিষয় ছিল না, সন্তান হিসেবে আমার অধিকার ছিল। আপনি হারামে উপার্জন করে আমাকে কেন খাওয়াইছেন, ভরণ পোষণ কেন দিচ্ছেন? আব্বা, এই জিম্মাদারি আজকে নিব না, এই গুনাহের ভাগ আমি আজকে নিব না। অতএব আমি আমার নিজের চিন্তায় বড় পেরেশান আছি, আপনি আপনার চিন্তা করতে পারেন। সন্তান মেয়েটাও চলে যাবে। তখন আল্লাহ বলবে, বান্দারে তোমার আর কেউ কি আছে? তখন ওই লোক বলবে, রব্বুল আলামিন, জীবনের একটা বৃহৎ সময় আমি আমার বিবির সঙ্গে কাটাইছি, কত সুখে, কত দুঃখে, কত গল্প, কত গুজবে, আপদে বিপদে আমি আমার বিবির পাশে ছিলাম, বিবি আমার পাশে ছিল। হয়তো আমার বিবি আমার গুনাহের জিম্মাদারি নিতে পারে। ডাকো তোমার বিবিকে। রে খাদিজা, আব্দুল করিমের বিবি, লাব্বাইক ইয়া রাব্বুল আলামিন, ডেকে নিয়ে আসা হবে। বিবিকে বলা হবে, বিবিরে, তোমার সুখের জন্য আমি কত কষ্ট করেছি, যা চাইছো আমি তাই দিয়েছি, তোমার সুখ কোনোদিন আমি বৃথা দেই নাই, তোমার ভরণ পোষণ দিয়েছি, মাথার থেকে পা পর্যন্ত যা দরকার ছিল আমি আমার রক্তগুলি পানি করে করে দিয়েছি। তোমার একটু হাসির জন্য আমি শীত মানি নাই, গ্রীষ্ম মানি নাই, বর্ষা মানি নাই, বৃষ্টির মধ্যে ভিজে আমি কাজ করেছি, শীতের ঠান্ডার মধ্যে আমি কেঁপেছি আর কাজ করেছি, চিন্তায় একটা বিবির মুখে হাসি ফোটাবো। তুমি বলেছো আমাকে গহনা কিনে দিতে হবে, বিবিরে তোর গহনা কেনার জন্য আমি পাগল পাড়া হয়ে গেছি। তুমি বলেছো ঈদে নতুন কাপড় দিতে হবে, তোমার একটু খুশির জন্য, হাসির জন্য আমি জীবনে কষ্ট করেছি। বিবিরে, আজকে আমি আসামি হয়ে গেছি, আমার কিছু গুনাহ তুমি নিয়ে আমার গুনাহকে হালকা করে দাও। বিবি সেই দিন বলবে, স্বামী রে, বিবাহ করার সময় শর্ত ছিল আপনি আমাকে ভরণ পোষণ দিবেন, আমি আপনি আমার সম্মানজনক ভরণ পোষণ আপনি আমাকে দিবেন, সেই শর্ত দিয়ে আমাকে বিয়ে করেছিলেন, আমি কবুল বলেছিলাম। আপনি আমাকে হারামে করবেন বিবি, স্বামী, এই বিষয়টা আমার না। হারামের উপার্জন থেকে তো ভরণ পোষণ দেওয়ার কথা না, আপনি দিবেন হালাল থেকে, হারাম করতে গেলেন কেন সেই দিন? অতএব এই হারামের জিন্দেগির হিসাব আমি বিবি নেব না, গুনাহের জিম্মাদারি নেব না। আমি নিজের চিন্তায় বড় পেরেশান, আপনার চিন্তা আপনি করতে পারেন। সেই দিন বিবিও চলে যাবে, সন্তান চলে যাবে, মেয়ে চলে যাবে। আল্লাহ বলবে, বান্দা তোমার আর কেউ কি আছে? সেই দিন আল্লাহর বান্দা মাথা নত করে কাঁদতে থাকবে। আল্লাহ বলবেন, যাও যাও যাও। আমি কি কোরআনে সেই দিন তোমাকে বলে নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। এরে বান্দা, আমি কি সেই দিন বলি না, ইমানদার সম্পদের প্রেমে পড়ে, সম্পদের মোহে পড়ে, সম্পদের প্রেমে, সন্তানের মোহে, সম্পদের প্রেমে, সন্তানের ভালোবাসায় পড়ে আনজিকিরিল্লাহ, আমি খোদার জিকির থেকে তুমি মাহরুম হয়েও না, গাফিল হয়েও না, জুদা হয়েও না, আলাদা হয়েও না। যদি হও, ওমাই ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। বান্দারে, তুমি এমন ক্ষতিগ্রস্ত হবা যে ক্ষতি আর কোনোদিন পোষাইতে পারবা না। আমি কি সেই দিন তোমাকে বলি নাই, সতর্ক করি নাই? তুমি সতর্ক হও নাই, চলে যাও। আজকে জাহান্নাম, আমি আল্লাহর ন্যায় বিচার আজকে হবে, আমি ন্যায় বিচার থেকে কখনো বিচ্যুত হব না। চলে যাও, চলে যাও। আল্লাহর বান্দা সেদিন কাঁদতে কাঁদতে জাহান্নামে চলে যাবে। উপায় কি? উপায় কি? ও সুদখোর উপায় কি? ও ঘুষখোর উপায় কি? ও জুলুমবাজ উপায় কি? দুনিয়ার ভিতরে জুলুম করো, তুমি জুলুম করো, জুলুম করো, গরিব মানুষের রক্ত চুষে চুষে খাও। তোমাকে সরকার দায়িত্ব দিছে, বিরাট বড় অফিসার,
টেবিলের নিচে ঘুষ নিয়ে আমার দেশের গরিব মানুষের রিজিক তুমি কেড়ে কেড়ে নিয়ে ঢাকা শহরে 20 তলা বাড়ির মালিক বানাও, চট্টগ্রামে 10 তলা বাড়ির মালিক হও। এই বিল্ডিং তোমাকে জান্নাতে নিতে পারবে না। মেহেশ্বরের আদালতে গরিব মানুষের রক্তের হিসাব দিয়ে তারপরে যাওয়া লাগবে। এছাড়া নাজাতের আর কোনো রাস্তা নাই। কথা বলেন ঠিক কিনা? চিন্তা করেন তো, হযরত রাসূল করিমের সাহাবী সালমান ফারসি কাঁদতেছে, বলে আমার জীবনে এত কিছু জমা হয়ে গেছে, আমার এত কিছু জমা। বলে কি জমা হয়েছে? বলে একটা জুব্বা হয়েছে, একটা আবা হয়েছে, একটা পাগড়ি হয়েছে, একটা গিলাস হয়েছে, একটা প্লেট হয়েছে, একটা লাঠি হয়েছে, কত সম্পদ জমে গেছে। আমি আল্লাহর রাসূলের দরবারে কি জবাব দেব? মেহেশরে দাঁড়িয়ে উম্মত ছিলেন, এরা উম্মত ছিলেন, রাসূলকে ভালোবাসছে, এরা উম্মত ছিল, এরা রাসূলকে ভালোবাসছেই বলে। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশা নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশা নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। হযরত সালমান ফারসি ডেকে বলেন, পাদ্রীর কাছে আমার ভালো লেগে গেল। পাদ্রীকে ডেকে বললাম, পাদ্রী আপনার ধর্মটা আমার কাছে পছন্দ হয়েছে। আমি আগুনের পূজা করি, আমার বাবা অনেক সম্পদের মালিক, এই এলাকার বিরাট বড় জমিদার, আমি একটা মাত্রই সন্তান। আপনার ধর্মটা আমার কাছে ভালো লাগছে, আমাকে কবুল করে নেন, আমাকে ওই ধর্মের কালেমা পড়ায় দেন। পাদ্রী ডেকে বলেন, বাবারে ঠিক আছে তোমাকে কালেমা পড়াইব। সালমান ফারসি ডাক দিয়ে বলেন, হুজুর কালেমাও পড়াবেন, আর একটা শর্ত, এই ধর্ম বুঝার জন্য, এই দিন শিকার জন্য আপনার সহবতে আমাকে রেখে দিতে হবে। আমি সংসার বিরাগী হইয়া আল্লাহ পাওয়ার জন্য আপনার সহবতে থাইকা সারা জীবন আমি কাটাই দিতে চাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা? জেনারেটর আছে না? চল চল বাচ্চা মোহাব্বতে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো।
দু নয়নে রসুল পাক দেখিলে কেমন হতো, দু নয়নে রসুল পাক কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। এক মিনিট, এই বাচ্চারা একদিন গান গাইতো, ফাইটে যায় বুকটা ফাইটে যায়। বন্ধু যখন বলুয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটে যায়, ফাইটে যায় বুকটা ফাইটে যায়। এই গান তো নতুন হয়েছে, তো সারা দেশে এটা খুব ভাইরাল, সারা দেশে ভাইরাল হয়ে যাওয়ার পরে এখন ল্যাংটা পোলাপনে এই গান গায়, ও ল্যাংটা দূর হইতেছে, ফাইটে যায় বুকটা ফাইটে যায়, এই গান গাইতেছে। ও ল্যাংটা পোলাপান ওই বুক ফাটার বুঝে কি, আর বন্ধু বউনের সামনে দিয়ে যাইতেছে এটা বুঝে কি। কিন্তু আল্লাহর কি শান, এই ওয়াজ হওয়ার জন্য এই বাচ্চারা নাতে রসুল গায়, আল্লাহু আকবার। এটাই হলো আমাদের পরিবর্তন। যদি এই ওয়াজ না হয়ে কনসার্ট হতো, গান হতো, তাহলে বাচ্চারা এই সমস্ত গান শুনে, যত এগুলি শুনে 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 বাচ্চারা বেহায়া হয়ে যাইত, আমাদের সমাজ কলুষিত হয়ে যাইত, নষ্ট হয়ে যাইত। আপনার মেয়ে রাস্তা দিয়ে হাঁটাটা নিরাপদ ছিল না, আপনার ভাতিজি, আপনার কন্যা, আপনার বিবি রাস্তা দিয়ে হাঁটা নিরাপদ ছিল না। জন্ম আমার নবীর যুগে হলে কেমন, ও জন্ম আমার নবীর যুগে হলে কেমন, দু নয়নে রসুল পাক কেমন হতো, দু নয়নে দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন। আসতো ভেসে হজরতে বেলালের মধুর আযান, আসতো ভেসে হজরতে বেলালের মধুর আযান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। হযরত সালমান ফারসি বলেন, আমি পাদ্রীর সোহবতে কাটাইলাম, বহুদিন পরে কাটানোর পরে দেখি এই পাদ্রী থেকে ইন্তেকালের সময় ঘনায় গেল। যখন ঘনিয়ে গেছে ইন্তেকালের সময়, তখন আমি পাদ্রীকে বললাম, হুজুর আপনার মৃত্যুর সময় ঘনায় গেছে। সে আমার উরুর উপরে মাথা ছিল। আমি ডেকে বললাম, হুজুর আপনি তো মারা যাবেন, আপনি এমন একজন পাদ্রীর ঠিকানা দিয়ে দেন, আমি তার কাছে গেলে আমি আল্লাহর দিন অনুযায়ী চলে আল্লাহ পাইতে পারি। উনি আমাকে একটা পাদ্রীর ঠিকানা দিলেন, চলে গেলাম সেইখানে বহুদূর। চলে যাওয়ার পরে আমি দেখলাম এই পাদ্রীটা ছিল চোর, সোনা দানা টাকা পয়সাগুলি চুরি করত ওই গির্জা থেকে। আমি মানুষের সামনে ধরিয়ে দিলাম, ধরিয়ে দেওয়ার পরে আর একজন পাদ্রী আসলো। পাদ্রীটা ছিল খুবই বুজুর্গ আল্লাহওয়ালা। এই পাদ্রীর কাছে আমি দীর্ঘ জীবন 30 বছরের মতো আমি তার খেদমতে কাটাইলাম। 30 বছর পরেও সে মারা গেল। আমার কোলের ভিতরে উরুর উপরে মাথা রেখে সে মারা গেল। আমি ডেকে বললাম, হুজুর আপনিও চলে যাবেন, একটা ঠিকানা আপনি বাতলায় দেন, যেখানে গেলে আমি বাকি জীবন সুন্দর মতো কাটাইতে পারবো। চার একটা পাদ্রীর ঠিকানা দিল, সেইখানে আমি চলে গেলাম। আরো 30-40 বছর ধরে কাটাইলাম। জীবনে বহু পাদ্রীদের কাছে কাটিয়েছি। জীবনের শেষ হুজুরের কাছে যখন আমি গেলাম, তখন উনি মারা যাবেন। তখন আমি বললাম, হুজুর
জীবনে কত পাদ্রীর খেদমত আমি করেছি, প্রায় 200 বছর ধরে আমি পাদ্রীর খেদমত করে যাচ্ছি আল্লাহ পাওয়ার জন্য। হুজুর আপনি এমন একজন পাদ্রীর ঠিকানা দেন, আমার বয়স হয়ে গেছে, বাকি জীবন যাতে পাদ্রীর খেদমত আমি কাটাইতে পারি। ওই পাদ্রী আমাকে ডেকে বলে, সালমান, রে সালমান, সারা পৃথিবীতে তন্ন তন্ন করে আমি এমন কোন পাদ্রী পাই না যে আল্লাহওয়ালা আছে, কোন আল্লাহওয়ালা পাদ্রী খুঁজে পাই না যেখানে তোমাকে আমি পাঠাবো। তবে শোনো রে, তাওরাত, জবুর, ইনজিল অনুযায়ী কিতাব থেকে যেটা বুঝলাম, আখিরি নবী রাহমাতুল লিল আলামিন পৃথিবীতে আগমন করেছে। জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে নবী আসছে রে সালমান, নবী এসে গেছে। সালমান ফার্সি বলে, হুজুর বলেন কি? বলে হ্যাঁ। সালমান ফার্সি পাগলের মতো হয়ে গেল, বলে হুজুর দয়া করে বলেন কোন জায়গায় গেলে সেই নবী পাওয়া যাবে? তখন পাদ্রী বললেন, 3টা নিদর্শন এই নবীর মধ্যে আছে। 1 নম্বর হাদিয়া খাবে, হাদিয়া গ্রহণ করবে। 2 নম্বর সদকা খাবে না, সদকা গ্রহণ করবে না। 3 নম্বর নবীর পিঠ মোবারকের উপরে একটা নবুয়তের মোহর ঝলমল ঝলমল করবে। সালমান রে, এই 3টা নিদর্শন যদি কোনো ব্যক্তির মধ্যে পাও তাহলে বুঝবাই উনি আখিরি নবী, এই নবীর পরে আর কোন নবী দুনিয়াতে আসবে না। বলে হুজুর কোন জায়গায় গেলে এই নবী পাবো? পাদ্রীকে বলে, যেই দেশে বেশি বেশি খেজুরের বাগান ওই দেশে গেলে নবী পাবা। যেই দেশে বেশি বেশি খেজুরের বাগান ওই দেশে গেলে নবী পাবা। সালমান ফার্সি সুদূর ইরান থেকে রওনা দিলেন, তখন উনি ইরানে ছিলেন। ইরান থেকে রওনা দিলেন, রওনা দেওয়ার পরে দেখেন ও যুবক ভাইরা, নবী পাওয়ার জন্য একজন সাহাবীর কত ত্যাগ, কত ভালোবাসা নিয়ে শুধু ইরান থেকে বৃদ্ধকালে রওনা দিছে, নবী পাবে, নবী পাবে, নবী পাবে। অথচ উলামা ইকরাম হাদিস বলে, নবীর হাদিস বলার পরেও ভালো লাগে না, ওয়াজ করে ভালো লাগে না, মিলাদুন নবী তোমার ভালো লাগে না। ভালো লাগবে কি? কি ভালো লাগবে? যেই দিন তুমি দুনিয়া থেকে চলে যাবা, বন্ধু যুবক ভালো করে শুনে নাও, দুনিয়া থেকে যেই দিন তুমি চলে যাবা কবর দেশে, তোমাকে আমাকে নামানো হবে। ওই কবর থেকে বন্ধুরা বিদায় জানাবে, বন্ধুরা চলে এসে চার দোকানে চা খাবে, বিড়ির দোকানে বিড়ি খাবে, পরের দিন হোটেলে নাস্তা করবে, বিবি নিয়ে হানিমুনে চলে যাবে, বাচ্চা নিয়ে ঘোরাফেরা করবে। তোমার সন্তান কবরের পাশ থেকে কেঁদে কেঁদে চলে আসবে, 3 মাস পরে মনে থাকবে না, 7 দিন পরে সন্তানরা জমি জমা ভাগাভাগি নিয়ে ঝগড়া করবে। মিথ্যা না কিন্তু একবারে সত্য। মরার আগেই করে, মরার পরেই করে। কত বাপ মরার আগেই বাপরে মেরে 2 টাকা নিয়ে গেছে, আছে না এরকম? বাবা মরার আগেই সন্তান কয়ে জমি জমা লিখে দে, বাপ কই লিখে দে, লিখে দে, লিখে দে, মরার আগে কই লিখে দে। কয়েকদিন আগে আমাকে এক মহিলা ফোন দিয়ে বললেন, হুজুর আমি আপনার নিয়মিত ওয়াজ শুনি, খুবই আমি ভক্ত আপনার, আমি অনেক সম্পদের মালিক, ঢাকাতে কয়েকটা বাড়ি আছে, আমার একটা মাত্রই মেয়ে, আমার আর কোনো সম্পদ সন্তান নাই, একটা মাত্র মেয়ে, স্বামী দুনিয়াতে নাই, মারা গেছে। হুজুর আমি মরে যাওয়ার পরে এই সমস্ত সম্পদগুলি আমার মেয়ে পেয়ে যাবে, কিন্তু আজকে মেয়ে আমাকে চাপ দেয়, মেয়ের নামে সব লিখে দিতে হবে। আমি কি করব? ওরা আমাকে জুদা করে দিচ্ছে, সন্তান থেকে আলাদা করে দিচ্ছে, মেয়েটা তার নাতিপুতিকে আমাকে দেখতে দেয় না, ধরতে দেয় না, আমি একা হয়ে গেছি, আমি এখন কি করব? আমি তো একটা মা, কি করে আমি বাঁচবো? আমি স্তব্ধ হয়ে গেলাম, কি ভাষা দিয়ে আমি তাকে সান্ত্বনা দিব বলতো? আমি বললাম, শুধু সান্ত্বনা দিলাম, মা কবরে কয়জন থাকবে আপনার সঙ্গে? বলে আমি একাই। যদি কবরের জিন্দেগিতে একা থাকতে হয় তাহলে দুনিয়ার জিন্দেগিতে একা থাকাই ভালো, চিন্তার কারণ নাই, বেশি বেশি করে আমার নবীর দুরূদ পড়তে থাকেন। এর চেয়ে আর কোনো সান্ত্বনা আছে? আমার আর সান্ত্বনা।
আমি বললাম দুরূদ পড়েন, নবী আপনার সঙ্গী হয়ে যাবে। আমি বললাম অধিক পরিমাণে এশার নামাজের পরে তাসবিহ হাতে নিয়ে পড়তে থাকবেন। এ বন্ধু, ওই কবরে সবাই বিদায় জানাই চলে আসবে। চলে আসার পরে কেউ আপনার সঙ্গী হবে না, সাথী হবে না। যদি নবীর ইশক নিয়ে কবরে যাইতে পারেন, নবীর ভালোবাসা নিয়ে কবরে যেতে পারেন, ওই কবরে যিনি আসবে তিনি নবী, 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 নবী ছাড়া আর কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? যার কারণে জগত সৃজন রে দেখো, চন্দ্র সূর্য তারা শূন্য ভরে, আসে অচল চল ধরা ধরে, নবী পদবিনে ভাব সবই মিশে। যেই নবীর কারণে আকাশে চাঁদ ভাসে, যার কারণে যেই নবীর কারণে আকাশে চাঁদ ভাসে, সূর্য ভাসে, যেই নবীর কারণে জগৎ সৃজন হয়েছে, সৃষ্টি হয়েছে, যার কারণে জগত সৃজন রে দেখো, চন্দ্র সূর্য তারা শূন্য ভরে। যেই নবীর কারণে জগৎ সৃষ্টি হয়েছে, চাঁদ আকাশে উঠে, সূর্যের উদয় হয়, কোটি 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 নক্ষত্র আকাশে ভাসে। আল্লাহু আকবার বলেন। কবি বলেন, ও নবীর উম্মত শোনো, ওই নবীর কদম ছাড়া তোমার আর কোনো উপায় নাই, উপায় নাই। নবীর চরণ ছাড়া আর কোনো উপায় নাই, উপায় নাই। ওই নবীকে রাজি করে কবরে দেওয়া ছাড়া বাঁচার আর কোনো রাস্তা নাই। কথা বলেন ঠিক কিনা? আমি বললাম দুরূদ শরীফ পড়েন, এটাই আপনার সবচেয়ে বড় সম্বল, আর কিচ্ছু করেন। বন্ধু খুবই মনোযোগ দিয়ে শুনেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলেন, সুদূর ইরান থেকে রওনা দিলাম। ইরান ইরাকের মাঝখানে মরুভূমির ভিতরে আসার পরে ডাকাত দলেরা আমাকে ধরে নিয়ে গেল। ডাকাত দলেরা ধরে নিয়ে গেল। আপনারা জানেন আগে বাজারে মানুষ কেনা বেচা হতো, গরু যেমন কেনা বেচা হয়, মহিষ যেমন কেনা বেচা হয়, মানুষ এরকম বাজারে কেনা বেচা হতো, গোলাম কেনা বেচা হতো। কত কঠিন জীবন ছিল মানুষের। সালমান ফারসি বলেন, ডাকাতেরা ধরে নিয়ে আমাকে ইরাকের কুফার বাজারে নিয়ে উঠাইল। আমার হাত পাগুলি খুঁটির সাথে তারা বেঁধে ধরে রাখলো। সারাদিন আমাকে কেউ কিনতে আসে না। আমি বৃদ্ধ মানুষ, চুল আমার পেকে গেছে, দাড়িগুলি আমার পেকে গেছে, চামড়াগুলি আমার ঘুষায় গেছে। আমার দামটাও পর্যন্ত কেউ জিজ্ঞেস করে না। সন্ধ্যাবেলা মদিনাতুন নবী থেকে একজন ইহুদি গেছে কুফার বাজারে গোলাম কেনার জন্য। যখন গোলাম কেনার জন্য গেছে, সারাদিন ওই ইহুদি বাজার তদারকি করলো, দেখতেছে এই বুড়াটারে কেউ কিনে না। ইহুদিরা তো খুব চালাক। ইহুদিদেরকে আল্লাহ সম্পদ দিয়েছে, খ্রিস্টানদেরকে আল্লাহ নারী দিয়েছে, মুসলিম খ্রিস্টানদেরকে আল্লাহ নারী দিয়েছে, অন্যান্য ধর্মের যারা আছে বাপ তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া দিয়েছে। মুসলমানদের ভিতরে যারা আল্লাহ নবী পাইতে চায়, আল্লাহ নবী পাইতে গেলে গরিবত্ব নিতে হবে, অভাব অনটন দুঃখ বালা নেওয়া লাগবে। মুসলমানদেরকে আল্লাহ সম্পদ দেয় নাই। প্রিয় নবী এই জন্য বলতেন, উম্মত তোমরা শিরিক করবে আমি ভয় পাই না, শিরিক করবে আমি ভয় পাই না, কিন্তু একটা জিনিস ভয় পাই, দুনিয়ার সম্পদ পাওয়ার পরে তোমরা আল্লাহ নবী ভুলে যাবে। আল্লাহ ভুলবে, নবী ভুলবে, আল্লাহ ভুলবে, নবী ভুলবে। আজকে ঠিকই তাই দেখা যায়, অধিকাংশ ধনী যারা আছে তারা আল্লাহ নবী ভুলে গেছে, নবীর কথা মনে না। বহু আছে বাংলাদেশে, যান না ঢাকা শহরে, হাজারে হাজারে লাখে লাখে টাকা খরচ করবে, জায়গা খুঁজে পায় না। অথচ আমার দেশের কত গরিব মানুষ টাকার অভাবে চিকিৎসা হইতে পারে, ও বলে টাকা খরচ করার জায়গা পায় না। হ্যাঁ, আফসোস।
মানুষের বিবেক কুত্তার বিবেকের চাইতে নিচে নেমে গেছে। কুকুরের একটা ইনসাফ বিবেক আছে, ওকে খাবার দিবেন কিন্তু আপনার দরজা ছাড়বে না। কুত্তারও বিবেক আছে, মানুষের বিবেক নষ্ট হয়ে গেছে। কথা বলে ঠিক না? ঢাকার শহরে হাজার হাজার ধনী আছে, যে দেখবেন। আমার বাসাতে বসুন্ধরা আমি সেন দেখি, কত ঢং বেরং টং বং টং কত কিছু দেখা যায়। আফসোস, আহা, কোথায় থেকে মেয়ে, কোথায় থেকে বউ, আল্লাহ জানে, নিজেই জানে, খবর নেই। যুবতী মেয়েরা প্যান্ট শার্ট পরে অপর ছেলের সাথে মোটরসাইকেল দিয়ে ভুম ভুম করে শহরে চালাচ্ছে। শহরের ভিতর গাড়ি চালাতে ভয় করে যে কোনটা পড়ে মরবে না আমার গাড়ির উপরে এসে পড়বে, ওর কারণে আমি মরে গেলে তো সমস্যা। এই কুত্তা বিলে দুই সাইডটা দেশে মরলে কিছু হয় না, কিন্তু আমি মানুষ মরে গেলে তো সমস্যা। এ কথা বলেন না কেন? আমরা মানুষ মরে গেলে তো সমস্যা, কুকুর ছাগল বিড়াল মরে গেলে কিচ্ছু আসে যায়। রাস্তায় তো কত কুত্তাই মরে থাকে। ভাইরা আমার, খুব মনোযোগ দিয়ে, টাকা খরচ করার জায়গা তারা খুঁজে পায় না, বিদেশে চলে যায়, বার হাউসে যায়, এখানে যায় সেখানে যায়। আমার দেশের কত গরিব মানুষ টাকার অভাবে বাবার চিকিৎসা হতে পারে না। কত মা টাকার অভাবে সন্তানকে খাইতে দিতে পারে না। কত সন্তান টাকার অভাবে সন্তানকে খাইতে দিতে পারে না। কত সন্তান টাকার অভাবে বাবা মার চিকিৎসা করাইতে পারে না। দুঃখে 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 বাবা মা মারা যায়। এ মুসলমান, হযরতে সালমান ফারসি বলেন, সারাদিন খুঁটি হিসেবে বেঁধে রাখলো আমাকে। ইহুদি এসে বললেন, হে লোকেরা, এই বৃদ্ধ লোকটাকে ধরে রাখছো কেন? বলে, বিক্রি করার জন্য ধরছি। বিক্রি কি করবা? বলে, হ্যাঁ। দাম কত? বলে, সারাদিন কেউ দাম জিজ্ঞেস করে নাই, আপনি যা খুশি দিয়ে নিয়ে চলে যান। বুড়া মানুষ ধরেও একটা বিপদে পড়ছি। এই বৃদ্ধ যা খুশি দিয়ে নিয়ে চলে যান। ইহুদি খুব অল্প টাকা দিয়ে তাকে কিনে নিলেন, নিয়ে চলে গেলেন মদিনাতুন নবী, নবীর দেশে। মারহাবা কর। ভাগ্য ভালো না খারাপ? নিয়ত থাকা লাগবে না? ও যে আজকে মিলাদুন নবীর মাহফিল থেকে বাজ্যে ঘুমাইতেছে, ওর নিয়ত আর যে আসছে ওর নিয়ত কি একরকম? কখনোই না। নিয়তে বেহেশত হয়, নিয়তে বেহেশত হয়, নিয়তে ক্ষমা হয়, নিয়তে অল্প আমল বহুত পরিমাণে হয়। নিয়ত সহি থাকতে হবে, ইখলাস থাকতে হবে, তাকওয়া থাকতে হবে, আল্লাহর ভয় থাকতে হবে, পাওয়ার আকাঙ্ক্ষা থাকতে হবে। খুব মনোযোগ দিয়ে সুন্নি মুসলমান, সুন্নি মুসলমান, মাইকের আওয়াজ আমি জানি বহুদূর যায়। ঘরের ভিতরে বসে বসে অনেক মা বোনেরা আওয়াজ শুনতেছেন। ও মা, সন্তানকে যদি আপনি আদর্শ শিক্ষা না দেন তাহলে বৃদ্ধকালে পস্তাইতে হবে রে মা। বাবা থাকে বাইরে বাইরে কাজে কাজে, একটা সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে পারে একটা মা। কথা বলেন ঠিক কিনা? আমরা কাজে কাজে সারাদিন কাজে থাকি। এই যে বাচ্চাকে দেখে আসছি, আবার বাসায় যে দেখতে হবে, ঘুমাইতে হবে, ঘুম থেকে উঠে 5 মিনিট সর্বোচ্চ খাওয়া দাওয়া দিয়ে গোসল টোসল দিয়ে খাইতে বসে একসাথে। এই সময় এই একটু খাইলো, এই খাওয়া শেষ, চলে গেল। এই দেখা সাক্ষাৎ, আসার সময় একটা আদর করে চুমা দিয়ে চলে আসি, শেষ হয়ে গেল। সারাদিন রাত্রে ওরা আমার আর খোঁজ নেই। আমি তাকে কি শিখাবো? শিখাই ওর মা শিখাবো। এই জন্য নারী জাতির প্রতি আমার অনুরোধ, আপনি পারবেন সংসারকে পরিবর্তন করে নিতে, একটা মা পরে সন্তানকে শিখাইতে। আমি যে তার বাবা, এই শিক্ষাটা তার মা তাকে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমি যে তার বাবা, আমার সন্তানের বাবা, এই পরিচয়টা কিন্তু মা আগে দেয়। এই পরিচয়টা মা আগে দেয়, এটা তোমার বাবা। পরিচয়টা মা আগে দেয়, এটা তোর বাবা। মা পরে একটা সংসার পরিবর্তন করতে। এই জন্য বিয়ে করার আগে ভালো করে দেখে নিবে। খালি টাকা খুঁজবেন না, আপনাদের চট্টগ্রামের টাকা খুঁজবেন। আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন। আমি যদি এখন এই ওয়াজ করি, অনেকের মুখ কালা হয়ে যাবে, এই জন্য করবো না। না, মুখ কালা করবো না, আমি বুঝাই যাচ্ছি। বাস, এগুলি ছেড়ে দিতে হবে।
চট্টগ্রাম, এটা খুব আপনাদের আমি শুনেছি, পত্রিকাতেও দেখেছি, এটা খুব এক ধরনের কুসংস্কার, সামাজিক একটা বেধি। আল্লাহর রাস্তে মাফ করবেন, মনে কিছু নিবেন না। শ্বশুর বাড়ির থেকে কিছু পাওয়ার আশা করবেন না, এগুলি আশা ছেড়ে দেন। শ্বশুর বাড়ি থেকে পাওয়ার আশা করবেন, নিয়তি যাতে অন্তরে না আসে। এটি একবারে ফকির আর গরিবানা নিয়ত, মনে কিছু নিয়ে না, এটা ফকির নিয়ত। আমি তো আমার শ্বশুর বাড়ি থেকে 1 টাকা আনছি, আমাকে যা দিছে, কি দিছে জানেন? একটা তোষক দিছে, একটা বালিশ দিছে, একটা বিছনার চাদর দিছে, আর একটা কাঁসা লুডা দিছে। বলে মাশাআল্লাহ, লুডাটাও ধরাই দিছেন। আল্লাহ মাশাআল্লাহ, লুডাটাও দিছেন, আর কিছু না দেন, লুডাটা দিছেন, ভালোই হয়েছে। ঘরের ভিতরে রেখে দিছি, কাঁসা লুডা দিকে আর এখন পায়খানা প্রস্রাব করার টাইম আছে? আমি মাঝে মধ্যে বিবিকে বলি, বিবি রে, বেগম সাহেবা অনেক কিছু তো দিছ। বলে দিছি না, তোষক দিছি, বালিশ দিছি, বিছনার চাদর দিছি, আর কাঁসার বদনা দিছি, তো ভালোই দিছি। আর আমারই তো হয়েছে, আর খাওয়ার দরকার কি? আমি বললাম তুমি তো আমারও হয়েছে। এগুলিতে শান্তি হয়। শ্বশুর বাড়ির থেকে 1 টাকা নেওয়ার নিয়ত করবেন, এটা গরিবান আর ফকির চিন্তা। এগুলো চিন্তা যুবকদের মগজে কেন আসবে? আর আমাদের দেশে এগুলি রেওয়াজ কেন হবে? হ্যাঁ, আমরা নবীর উম্মত। আল্লাহ রাসূল তার কন্যাকে বিয়ে দেওয়ার সময় স্বামীর সংসারে যাওয়ার আগে আসবাবপত্র দিয়ে দিচ্ছে। শ্বশুররা খোঁজ নিবে জামাইয়ের বাড়ি, আমার মেয়ের জামাইরা কি খায়, মেয়েরা কি খায়, নাতিপুতি কি খায়, সে প্রতিনিয়ত খোঁজ নিবে। আল্লাহর নবীর চরিত্র ছিল মেয়েদের প্রত্যেকদিন খোঁজ নিত, আমার মেয়েরা কি খায়, ঘরে খাবার আছে কিনা, না থাকলে ঘর থেকে খাবার পৌঁছাই দিতেন। একসাথে ভাই বলা যাবে না সুবহানাল্লাহ? জামাই তো চাওয়ার সময় পাবেন, শ্বশুরও এরকম হইতে হবে। এই জন্য নবীর সুন্নত রঙিন না হইলে সমস্যা এখানে। জোর করে খালি নিয়ে আসতে চাই, এটা দেন, সেটা দেন, আন্ডা দেন, ঘোড়ার ডিম দেন, মোটরসাইকেল দেন, এটা দিবেন, সেটা দিবেন, কোরবানির গোশত দিবেন, খাসি দিবেন, গরু দিবেন, ছাগল দিবেন, পাগল দিবেন, দিয়ে দিবেন, মনে কিছু নিয়ে না। এগুলি ছেড়ে দিতে হবে আমাদের, এগুলো কুসংস্কার ভাই। পরের জিনিসের আশা করবেন কিনা, আপনি আল্লাহর কাছে আশা করবেন। কি কথা বলেন? আমি আরেক ব্যক্তির কাছে আশা করতে যাব? রিজিক কি উনি দিবে নাকি? রিজিক বন্টন হয় আসমান জগৎ থেকে। আপনার আমার সৃষ্টি করার 50,000 বছর আগে তকদির আল্লাহ রাখছে। যদি বিশ্বাস না করেন আপনি মুসলমানই না। ও বন্টন হয় আসমান থেকে, আপনি আরেকজনের কাছে আশা করেন কেন? এই আশা করবেন না, সারা জীবন নিয়ত করবেন আপনি যাকাত দিবেন। যাকাত খাওয়ার চিন্তা করবেন না, চিন্তা করলে আপনাকে আল্লাহ যাকাত খাওয়াবে, আর দেওয়ার চিন্তা করলে আল্লাহ আপনাকে দেওয়ার তৌফিক দেবে। আপনি আরেকজনের দিকে তাকাবেন কেন? কোনো প্রয়োজন নেই। আপনি না বিয়ে করবেন, আপনি না একটা সংসার করবেন, একটা মানুষ আনবেন আপনার ঘরে। খালি সাদা চামড়া, কালা চামড়া, ধলা চামড়া, এইটা সেটা এগুলি দেখবেন কেন? একটা মানুষ আপনার ঘরে আনতে হবে। চামড়া কালা হোক আর ধলা হোক আর শ্যামলা হোক আর উজ্জ্বল হোক আর লাল হোক, একটা মানুষ আনতে হবে ঘরের ভিতরে, তৈরি সারা জীবন সুখ পাবে। আপনাদেরকে কে বুদ্ধি দেয়? এগুলো বুঝে আসে না কিছু। একটা মানুষ ঘরে আনতে হবে, মানুষ আনতে হবে। অমানুষ আইনেন না, টাকা দিয়ে অমানুষ আইনেন না, টাকাও নিয়ে আসেন না, অমানুষ আইনেন না, মানুষ নিয়ে আসবেন। আমি মানুষ বিয়ে করি, এক কথায় শেষ। সারা জীবন সুখে থাকবেন, মরণের সময় হাসতে হাসতে মরবেন। আর যদি অমানুষ আনেন তো মরণের সময় আফসোস হবে, হায় আফসোস, আমার জীবনে 40টা বছর জাহান্নামী দেখে গেলাম, মরার সময় এখন আজরাইলের সাথে জাহান্নামের ফেরেশতারা চলে আসছে, এসব আফসোস করে মরতে। আমার কথাগুলি কাট কাট হতে পারে, শুনতে কষ্ট হতে পারে, কিন্তু বিবেচনা করে দেখবে, মনে কষ্ট নেবেন না, ব্যথা দেওয়ার জন্য বলিনি। আমাদের পরিবর্তন দরকার, সমাজ পরিবর্তন, নিজেকে পরিবর্তন, জীবনের পরিবর্তন দরকার। ভাই, মানুষ বাঁচে কয়দিন? মাত্র 60 বছরের জীবন। সামান্য একটু জীবনের জন্য আমি আরেকজনকে কষ্ট দেবো কেন? আমি আরেকজনের অন্তরে ব্যথা দেবো কেন? সারা জীবন সে অভিশাপ দিবে, আমি তার অভিশাপ দিতে যাবো কেন? কি প্রয়োজন আছে? আমার জীবনটা অল্প সময়ের জন্য। একটা গরু, একটা মোটরসাইকেল, একটা খাসি 5 লাখ টাকার লেগে একটা মানুষের সাথে জুলুম করে, এটা করতে যাবো কেন? এগুলি আমার দরকার নেই। মানুষ বাসেই কয়, কত খাইতে পারে একজন মানুষ বলেন তো? আমি তো সারা দিন রাত 24 ঘন্টা 2 বেলা খাই।
আমি কি মরে গেছি না আমার স্বাস্থ্য নষ্ট হয়েছে না আমার চেহারা নষ্ট হয়ে গেছে? সারাদিন 24 ঘন্টা আমি 2 বেলা খাই। স্টুডেন্ট লাইফে 2 বেলা খাইছি, 1 বেলা টাকা কিনে খাওয়ার পয়সা থাকতো না আমার কাছে। আজকে আমার এই ব্যাগ ভরা টাকা থাকে। এই ব্যাগে যদি আমার বিকাশে 2-4-50,000 না থাকে তো মনেই হয় না টাকাই আছে। এই ব্যাগে 50,000 টাকা না থাকলে আমার কাছে মনেই হয় না টাকা আছে। অথচ আমার একদিন স্টুডেন্ট লাইফে আমার আর 1 বেলা খাইতে মাদ্রাসায় 2 বেলা খাওয়াইতো, আর 1 বেলা খাইতে আমার পয়সাই ছিল, খাবার কিনে খাওয়ার পয়সাই ছিল না আমার। এখন আমি 2 বেলা খাই, তো আমার তো স্বাস্থ্য নষ্ট হয়েছে না। তো মানুষ খাবে কত? কত লাগবে একজন মানুষের জীবনে? একজন মানুষের জীবনে লাগবে আল্লাহ দিলে আপনি লাগান, কিন্তু না দিলে জুলুম করেন। এগুলি বাদ দিতে হবে। বা কথা বলেন ঠিক কিনা? বুঝে যেতে হবে। দিন হলো বুঝ। মানুষের জীবনে সবচেয়ে বড় আদালতের নাম হলো বিবেক। আমি ওয়াজ দিয়ে আপনাকে বুঝাইতে পারবো না যদি আপনার বিবেক তৈরি না হয়, ইনসাফ তৈরি না হয়। মোহতারাম হাজিরিন, কথাগুলি বুঝবেন। এই জন্যই বলি আমাদের পরিবর্তন দরকার। আমরা অনেক সময় বেবুঝ হয়ে যাই, একবারে খুব দেওয়ানা হয়ে যাই, ভাবি শ্বশুর বাড়ি থেকে এত কিছু নিয়ে আসলে এমন অনেক ধনী হয়ে যাবে। না না, এগুলি বাদ দেন। ফকির নিয়ে আশাবাদ দিয়ে দেন, ধুর এগুলি বাদ দিন। ধুর, এক কথা বলেন ধুর। খুশি মনে দিলি দেন, না দিলি না দেন। এ ভাইরা আমার, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলেন, কুফা থেকে আমার মনিব ইহুদি আমাকে নিয়ে চলে গেল। মদিনাতুল মুনাওয়ারাতে নিয়ে যাওয়ার পরে আমি যখন মদিনায় গেলাম, ইহুদির বিরাট বড় বড় খেজুরের বাগান। ইহুদি আমাকে ডেকে বলে, সালমান রে, তুমি বৃদ্ধ মানুষ, 200 বছরের উপরে তোমার বয়স হয়ে গেছে, চুল দাড়িগুলি পেকে গেছে, তুমি নরম হয়ে গেছো, কঠিন কাজ দিলে তুমি পারবে না। কঠিন কোন কাজ দিলে তুমি পারবে না হে সালমান। আমি ইহুদির অনেক বড় বড় খেজুরের বাগান আছে সালমান, এই বাগান পাহারা দেওয়ার জন্য তোমাকে দিলাম, কালকে থেকে বাগান পরিচর্যা করবে। হযরত সালমান ফারসি বললেন, আমি বাগানে গেলাম। বাগানে যে আমার অঝর দ্বারা চোখের পানি পড়তে লাগলো। আমি মনে মনে চিন্তা করি, হাই রে, এই দেশে বুঝি আখিরি নবী পাওয়া যাবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। হেদায়েতের চিন্তা থাকা লাগবে, তাহলে হেদায়েত হবে। আমি আজকে কয়েকটা কথা বলছি, সারা জীবন মনে রাখবো। 1 টাকাও আশা করবেন না যুবক ভাইরা। ও আল্লাহর কাছে আশা করে বলে, হুজুর কখন? তাহাজ্জুদের নামাজের সময় উঠবে। তাহাজ্জুদের নামাজের সময় উঠে তাহাজ্জুদ পড়ে দুরূদ শরীফ পড়তে থাকবে। দুরূদ শরীফ পড়ার পরে সেজদায় চলে যাবে। সেজদার ভিতরে যে আল্লাহকে বলবেন, হে রব, আপনার তো অভাব নাই, আমি অভাব। আল্লাহ, আপনার তো কোনো কিছুর অভাব নেই, আপনি মুলকের মালিক, আমি আপনার একটা ক্ষুদ্র দাস মাত্র, আমাকে কিছু দেন না আল্লাহ আসমান থেকে। আমি আপনার হাবিবের দুরূদ পড়েছি, আল্লাহ আমাকে কিছু দেন, কবুল হয়ে যাবে। কি শ্বশুর বাড়ির চিন্তা করেন, সাথে এই সমস্ত ফকিরনি চিন্তা মাথায় আসবে কেন? এগুলি চিন্তা কি জন্য এগুলি মাথায় আসবে? আমি দেশে গেলে আগে থেকে আমার আত্মীয় স্বজন বাঁচতে বাঁচতে অনেক কিছু নিয়েছে। আমার বিবি মাঝে মধ্যে রাগ করে যে, ওরা তোমার মেয়ে বাচ্চাকে দেয় না, তুমি দাও কেন? আমি বললাম, শোনো, পৃথিবীতে কোনোদিনও কোনো মানুষের জিনিস খাওয়ার চিন্তা করবে না, দেওয়ার চিন্তা করবা। যতদিন দেওয়ার চিন্তা করবা ততদিন আল্লাহ তোমাকে দেওয়ার তৌফিক দিবে। আর যদি খাওয়ার চিন্তা করো, তাহলে খাওয়ার জন্য আল্লাহ মানুষের দ্বারা তোমাকে হাত পাতাই দেবে। কথা খারাপ বলছি আমি? এখন আর কথা বলেন, আচ্ছা ঠিক আছে, দাও। সাবধান, আমার বাচ্চাদেরকে নিয়ে এই সমস্ত চিন্তায় মগজ আনবা না। সারা জীবন শিক্ষা দেব ওদেরকে দেওয়ার জন্য, ওদের হাত প্রশস্ত করাবা, ওদেরকে দিয়ে দান করাবা। সাবধান, মানুষের কাছ থেকে কিছু চাওয়ার জন্য হাত আমার বাচ্চাদেরকে পাতাবাই না। সাবধান, এই কাজই করাবা না কোনোদিন। উপস্থিতি, খুবই মনোযোগ। হাজরত
হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বাগানে যে কাঁদতেছি, বুঝছি আখিরি নবী বুঝি পেয়ে গেছি। আমি কাজ করতেছিলাম, খেজুর গাছ ঝুড়তেছিলাম। আমাদের ফরিদপুরে খেজুর গাছ ঝুরা বলা হয়। আমার ফরিদপুরে অনেক খেজুরের গাছ আছে। আমার বাবার অনেক সম্পদ ছিল। বাবার যিনি দাদা ছিলেন তিনি 400 একর সম্পত্তির মালিক ছিল। 400 একর, 52% 1 বিঘা, 4 বিঘা হয় 1 একর, অর্থাৎ 104 পাখি বা 8 পাখি, 104 বা 8 পাখি সম্পত্তি নিয়ে, তো 104 বা 8% সম্পত্তি নিয়ে 1 একর, এরকম 400 একর সম্পত্তির মালিক ছিল। অনেক ল্যান্ড ছিল তার। তা আমাদের প্রায় 2 থেকে 300 খেজুরের গাছ ছিল। জমির আইলে অনেক খেজুরের গাছ ছিল। তো আমরা ওই দিক মানুষদেরকে বর্গা দিয়ে দিত, রস হইতো, মিঠাই হইতো, ওরা ভাগ করে অর্ধেক দিয়ে যেত। তো অনেক খেজুরের গাছ, মদিনাতে ওই খেজুরের গাছগুলি কেটে কেটে মানে পরিষ্কার করে। তো আমাদের দেশে বলে ঝুরা, গাছ ঝুরতেছে। সালমান ফারসি খেজুরের গাছের মাথা, এমন সময় এক আসছে, কি বলে আপনার ইহুদির ছেলে আর ছেলের বন্ধু 2 জন আসছে। 2 জন আসার পরে নিচে খেজুরের গাছের নিচে দাঁড়ায়া 2 জনে গল্প করতেছে। শুনছিস আমাদের দেশে বলে একজন নবী আসছে, তার নাম বলে মুহাম্মদ, সে বলে নিজেকে আখিরি নবী দাবি করে, ওই আয়ুব আনসারীর বাড়িতে। তো 2 ইহুদি হাসাহাসি করতেছে, 2 ইহুদি হাসতেছে। আমরা মিলাদুন নবী করলে দেখবেন অনেকেই মাইন কিসিবে দ্বারা হাসে। কথা বলেন না কেন? ওই ইহুদি আর এর ভিতরে কোনো তফাৎ নেই, এটাও শয়তান, ওইটাও শয়তান। কথা বলেন না কেন? নবী ভাই আমরা ইমানদাররা খুশি, আর ও কোনার দ্বারা মিষ্টি মিষ্টি হাসে, আমার দাড়ি চুলকা। ওরে শয়তান কোথাকার, তোর মতো আজাজিল বিন আজাজিল দুনিয়া তার কি আছে রে? তোরে দেখলে শয়তান পর্যন্ত হাসে আর গারে। তোর মতো শয়তান দুনিয়াতে একটা আমার আর কোনো কাজ নাই। আমি তোর সালাম দিয়ে চলে গেলাম সমুদ্রের জায়গায়, আমি ঠ্যাঙের উপর ঠ্যাংতে একটু ঘুমায় আসি, তুই কাম চালা। কথা কর না কেন? আজাজিল বিন আজাজিল কত বড় গুস্তাখে রাসূল। নবীর আসান আলোচনা আর পিসকি পিসকি করে কোনার দ্বারা হাসতেছে। মুসলমানের বাচ্চা, তুই মুসলমান দাবি করিস নিজেকে, না বেটা? হায় আফসোস উম্মতের জন্য, কত বড় নিদারুন করুন উম্মত। চিন্তা করে নবীর কাজ, রাসূলের শান, ইজ্জত, আজমত শুনে উম্মত হাসে, বাবার নিজেকে উম্মত দাবি করে বসে দিচ্ছে। হায় আফসোস, সাহাবে کرام জীবন দিয়ে দিছে আর ওরা হাসতেছে কেন দাঁড়ায়? কত গাধা আর আগাছা ইসলামের জন্ম নিছে জানি না। কত মানুষ হাসতে হাসতে জাহান্নামে চলে যাবে, আপনি নিজেও কল্পনা করতে পারবেন। নবীর উম্মত সালমান ফারসি খেজুরের গাছের মাথার উপর থেকে দাঁড়িয়ে কাঁদতেছে। বুঝছি রে, পাইছি আমার বুলন্দ নসিব, রাহমাতুল লিল আলামিন আমি পেয়ে গেছি। কান লাগায় শুনলো সালমান। কাজ শেষ করে বিকেল বেলা সন্ধ্যার সময় ইহুদির বাড়িতে এসেছে। বাড়িতে আসার পরে বলল, মালিক আপনি যদি একটু সুযোগ দেন 2টা কথা বলবো। বল সালমান। বলে, আমি বৃদ্ধ মানুষ, সারাদিন জঙ্গলের মধ্যেই থাকি। মালিক আপনি যদি চান আমাকে একটু ছুটি দিতে পারেন, মদিনার বাজার থেকে আমি একটু ঘুরে আসি। আরে সালমান, উট দুম্বা ছাগল কি সব ঠিক আছে? বলে হ্যাঁ। কাজ কি গুছিয়েছিস? বলে হ্যাঁ। তাহলে যাবি, তাড়াতাড়ি চলে আসবি। হ্যাঁ, বেশি সময় লাগবে না, যাবো আর আসবো। সালমান ফারসি কিছু খেজুর বাগান থেকে নিয়েছিলেন। এই খেজুরগুলি নিয়ে সালমান ফারসি চলে গেলেন খোঁজ নিতে নিতে। হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু বাড়ি কোন জায়গায় আছে, নবী কোন জায়গায় আছে, নবী কোন জায়গায় আছে, নবী পাওয়ার জন্য সালমান ফারসি রওনা হয়ে গেছে। আহা, নবী পাওয়ার জন্য তাদের হৃদয় কত উদ্গ্রীব ছিল। আজকে মিলাদুন নবী মানে জিকরুন নবী। মিলাদুন নবীর আরেক নাম জিকরুন নবী। আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ
জামিউস সগীর একখানা কিতাব লিখেছেন। আমার ঘরে, মিসকিনের ঘরে কিতাবখানা আছে। এই কিতাবের সরা যিনি করেছেন, ব্যাখ্যা যিনি করেছেন, আল্লামা ইমাম মানাবি আত-তাইসির শরহে জামিউস সগীর। এই কিতাব আমার ঘরে আছে বাপ। হাদিসে কারিমায় নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم ذكر النبي صلى الله عليه وسلم من العبادات। নবীজির জিকির, নবীর জিকির মানে কি? নবীর দুরূদ। নবীর জিকির মানে কি? নবীর নাত। আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতেই পেয়েছে সে। এ সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বারাদার পুত্র স্বজন। বলেন তুমি কতই দিলে রতন, ভাই বারাদার পুত্র স্বজন। ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, খোদা তোমার মেহেরবানি। শ্রেষ্ঠ নবী দিলাম রে, তরিয়ে নিতে রোজ হাসরে। আল্লাহু আকবার। শ্রেষ্ঠ নবী দিলাম রে, তরিয়ে নিতে রোজ হাসরে। পথ না ভুলি তাই তো দিলে, পথ না ভুলি তাই তো দিলে, পাক কুরআনের বাণী, খোদা তোমার মেহেরবান। সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, তোমার মেহেরবানি। কষ্ট হয়? চলবে বন্ধুগণ, খুবই মনোযোগ। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি খোঁজ নিতে নিতে রহমতের নবীর দরবারে চলে গেলেন। যাওয়ার পরে দেখে সাহাবীরা চারপাশে বসা, মাঝখানে পূর্ণিমার চাঁদ বসে আছে। এত সুন্দর, এত সুন্দর মানুষ কোনদিন সালমান ফারসি দেখে নাই। পুরা মজলিসটাই জান্নাতি সুঘ্রাণে ভরে রয়েছে। আল্লাহু আকবার। চাঁপাইনবাবগঞ্জ গিয়েছিলাম কয়দিন আগে, 3-4 দিন আগে। রাজশাহী গোদাগাড়িতে পদ্মা পার হয়ে যাওয়ার পরে দেখি ওখান থেকে আলা হযরতের মাদ্রাসা বেরেলি থেকে কয়েকজন ফারেক হয়ে আসছে। মারহাবা কর। ওইখানে প্রায় বেরেলি ফারেক এলাকার হুজুরা বলল, মুফতি সাহেব এখান থেকে বেরেলি ফারেক প্রায় 20 থেকে 30 জন আলেম গোদাগাড়ি রাজশাহীতে আছে, বেরেলি থেকে ফারেক হয়ে আসছে। বেরেলি চিনছেন? আলা হযরতের মাদ্রাসা। মারহাবা কর না। ওখান থেকে ফারেক হয়ে আসছে। চট্টগ্রামে আপনাদের এলাকা আছে? আজ থাকতে পারে, কিন্তু ওখানে অনেক পাইছে। মাশাআল্লাহ। খুব মনোযোগ দেন, খুবই মনোযোগ। আমি ওইখানেও গিয়েছি। আল্লাহ সারা বাংলাদেশের কম বেশি প্রত্যন্ত অঞ্চলে নেয় যাই। আমি আগে তো আপনাদের অঞ্চলে আসা যাওয়া ছিলই, এই উত্তর দক্ষিণ দিয়ে ঘুরছি। কত কষ্ট ভাই, ওয়াজ করতে গিয়ে প্রশ্ন দিতে দিতে এবারে ভরে ফেলছে। ওয়াজই করবো না, উত্তরই দিব। আপনারা তো মার কোলে ঘুমান, চট্টগ্রামের সুন্নিরা মার কোলে ঘুমান। এখানে তেমন কোনো বাধাই নাই। ওই সমস্ত কিছু এলাকা আছে সুন্নি কি বলতেই পারে, মিলাদ পড়বেন দাঁড়ানোর সাথে সাথে মার শুরু হয়ে যায়। হ্যাঁ, দাঁড়ানোর সাথে সাথে মারামারি শুরু হয়ে যায়। গাজীপুরে গেছি এক জায়গা,
ওয়াজ সারা সুন্দর ওয়াজ শোনার পরে আমি বললাম আসেন আমরা নবীকে সালাম দেব, আমরা কিয়াম করব, মিলাদ করব। তা হুজুর দাঁড়ান, ওয়াজ ভালোই শুনছি, প্রশ্নের জবাব দিতে হবে। সর্বনাশ, চার পাঁচ দিন সব হুজুরা বসে রয়েছে। আমরা মাগরিবের সময় আসছিলাম, কিতাবাদি নিয়ে আসছিলাম, আপনারা মিলাদ পড়বেন, অসুবিধা নেই, দলিল দিয়ে পড়তে হবে। ঠিক আছে দলিল দেব। তো কথা কয়জনে বলবেন? সবাই বলবেন না একজন? বলে না, আমাদের মুহাদ্দিস সাহেব আছে, মুহাদ্দিস সাহেব হুজুর বলবেন। হ্যাঁ মুহাদ্দিস সাহেব। আমি বললাম ঠিক আছে মুহাদ্দিস সাহেব আসেন। আমি বললাম ঠিক আছে আপনি একটা মাইক নেন, আমি একটা নেই, কথা শুরু হোক। এই শুরু করলো উনি, ওনার যত দলিল ছিল, দাঁড়ানো যাবে না এই মর্মে যত হাদিস আছে। আমি বললাম আপনি যত হাদিস বলছেন একটা হাদিসও সহিহ। আচ্ছা আপনি দেখান আগে একটা হাদিস, ইমাম নববীর মতো মুহাদ্দিস বলছে একটাও সহিহ। আপনি শরহে মুসলিম দেখেন, আমি বলি না, ইমাম নববী বলছেন একটাও সহিহ। ইমাম নববী যেখানে বলছে একটাও সহিহ না, তা আপনি এত হাদিস বলে লাভ কি বলেন? তো এত হাদিস বলে লাভ কি বলেন? একটা হাদিসও সহিহ। অনেক কথা। লাস্ট পর্যন্ত বললাম ভাই ঝগড়া করে তো এর সমাধান হয় না। শেষে ওনাদের একটা কিতাব থেকে দলিল দিচ্ছিলাম। ভাগ্যিস আমার ব্যাগের ভিতরে ওনাদের একটা কিতাব ছিল, মাঝে মধ্যে পড়ি তো রেখে দিতাম ব্যাগের ভিতরে। তো ওই দিন কি আল্লাহর কি মেহেরবানি, আগের দিনই কিতাবটা আমার হাতে এসে আর আমি ব্যাগের মধ্যে রাখছি, আর ওই দিন স্টেজেও আমি লয়ে গেছি। আসলে ইজ্জতের মালিক আল্লাহ, নবীর ইজ্জত আল্লাহ রক্ষা করে, কথা বলেন ঠিক কিনা? আমি পরে আফসোস করি, চিন্তা করলাম হায় আফসোস, আমি তো সম্পূর্ণ অপ্রস্তুত হয়ে গেছি। এক কিতাবের ডকুমেন্টস দেওয়ার পরে একবারে মনে হয় মাটির সাথে মিশে গেছে, আর কথা নাই। বললাম যে আপনাদের কিতাব, এবার হয় উনি হক নাহলে আপনারা হক, উনি বেদাতি হলে আপনারা বেদাতি। তাহলে উনি যদি মিলাদ কিয়ামের বিষয়টা স্বীকার করে নেয় তাহলে আমরাও, উনিও বেদাতি আমরাও বেদাতি, এখন আপনারা সমাধান দেন। পরে হুজুর না এগুলি নিয়ে আর ঝগড়া করুন না আমরা, তাহলে একটু সমাধান দেন, যে পরে পড়বে না পরে না পড়বে। আমি বললাম হ্যাঁ তাহলে ঝগড়া করে লাভ কি? আর এতক্ষণ এই ঝগড়া ফাসাদ করে কি লাভ হইল? এরকম বহু জায়গায় এই অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হইতে হয়। আল্লাহর মেহেরবানি, আপনাদের চট্টগ্রাম মদিনাতুল আউলিয়া অনেক আল্লাহর ওলিদের বদৌলতে আপনারা এখনো সুন্নিয়তকে মনে প্রাণে বিশ্বাস করেন, বুকে ধারণ করে রাখেন। কথা বলেন ঠিক না? মদিনাতুল আউলিয়া অনেক ওলি আল্লাহর জন্য, অনেক ওলি আল্লাহর জমিনের নিচে ঘুমিয়ে আছে। চট্টগ্রাম আর সিলেট দুইটা ডিভিশন, অনেক বড় ভাগ্যবান এই দেশের মানুষ, বিরাট বড় নসিব ওলা। এত বড় নসিব, হায় আফসোস। শোনেন, ভাগ্যের জুড়ে মানুষ ওলি আল্লাহ, ওলি সবাই হয় না, আল্লাহর বন্ধু সবাই হতে পারে না। কোটি মুসলমানের ভিতরে একজন হয়, আল্লাহ তাদের সঙ্গী কিছু মানুষকে বানায়। তা আমরা ওলি হতে পারি নাই, কিন্তু সঙ্গী তো হতে পারছি। আমি ধান হতে পারি নাই, চিটা তো হতে পারছি। চিটা চেনেননি আপনারা? ধানের চিটা। তা আমি ধান হতে পারি নাই, চিটা তো হয়েছি। খুবই মনোযোগ। সালমান ফার্সি দেখলেন পূর্ণিমার চাঁদ মাঝখানে, হাজরাতে সালমান ফার্সি সামনে যে বসে গেলেন চুপচাপ, যায় দেখলেন নবীর কথা শুনতে লাগলেন। কথা শোনা শেষ হয়ে যাওয়ার পরে সালমান ফার্সি খেজুরগুলি সামনে নিয়ে বলেন, হুজুর আপনি নবীর জন্য কিছু খেজুর সদকা এনেছি, কবুল করে নেন। ওই যে নবীর তিনটা নিদর্শন হাদিয়া নিবে, সদকা খাবে না, নবুয়তের মোহর পিঠের মধ্যে থাকবে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, হুজুর কিছু খেজুর সদকা এনেছি, কবুল করে নেন। নবী মুস্কি হাসি দিয়ে বলেন, সালমান জীবনেও কোনোদিন দেখা হয় নাই, নামও জানেন না, কিন্তু নবী বলে দিলেন, সালমান আমি নবী সদকা খাই না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার।